আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আজকে আলোচনা শুরু করব আমাদের পাঠ্য বইয়ের ৪৭ পৃষ্ঠা থেকে। ৪৭ পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। আমরা বিগত ক্লাসে বলছিলাম যে হাদিসের প্রসিদ্ধ দুইটা প্রকার, একটা হলো কিতাব, একটা হলো হিকমা। আজকে আমরা হিকমা নিয়ে আলোচনা করব। তো এই বিষয়ে আমরা ছোট ছোট কয়েকটা বিষয় বোঝার চেষ্টা করি। যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন যে আমি কিতাব এবং হিকমা দুটি রাসূলকে প্রদান করেছি, দুইটি নাজিল করেছি। কিতাব এবং হিকমা আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রদান করেছেন, দুটি আল্লাহ তাআলা মহানবীকে দান করেছেন, মহানবীর উপর নাজিল করেছেন। কোরআনুল কারীমের একাধিক আয়াতে এই বিষয়গুলো এসেছে। যেমন 2 নম্বর সূরা বাকারা 129 আয়াত, সূরা বাকারা 151 আয়াত, এরপরে সূরা আলী ইমরানের 164 আয়াত, সূরা নিসার 113 আয়াত, সূরা আহজাবের 34 আয়াত ইত্যাদি। এভাবে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন যে কিতাব এবং হিকমা পাঠ করার কথা, কিতাব এবং হিকমা পাঠ করার নির্দেশ দিয়েছেন। যেমন সূরা বাকারার 231 আয়াতে এসেছে, সূরা আহজাবের 34 আয়াতে এসেছে। আল্লাহ তাআলা বলছেন ওয়াযকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা। আর কোরআনুল কারীম মানে কিতাব মানে হলো কোরআন, আর হিকমা আল্লাহ তাআলা বলছেন পাঠ করার কথা। তাহলে কোরআন যেরকম পাঠ করার কথা বলছেন, এভাবে হিকমাকে পাঠ করার কথা বলছেন। 3 নম্বর কথা হলো আল্লাহ তাআলা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে কিতাব এবং হিকমা ওই দুইটা শিক্ষা দেওয়ার নির্দেশ দিয়েছেন। ওই দুইটাই মানুষকে যেন শিক্ষা দেন সেই নির্দেশ দিয়েছেন আল্লাহ। কোরআনুল কারীমের একাধিক আয়াতে এই বিষয়টাও এসেছে। 2 নম্বর সূরা বাকারা 151 আয়াত এবং সূরা বাকারার 129 আয়াত, সূরা আলী ইমরানের 164 আয়াত, সূরা জুমার 102 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন হুয়াল্লাযী বা'আথা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আমি আপনাকে পাঠিয়েছি, আপনি যেন মানুষদেরকে কিতাব এবং হিকমা শিক্ষা দেন। তো ওই যে কিতাব এবং হিকমা আল্লাহ তাআলা নাজিল করেছেন, কিতাব এবং হিকমা এই দুইটা পাঠ করার নির্দেশ দিয়েছেন, কিতাব এবং হিকমা এই দুইটা শিক্ষা দেওয়ার নির্দেশ দিয়েছেন। এর থেকে কয়েকটা বিষয় প্রমাণিত হয়। 1 নম্বর হলো যে যেহেতু আল্লাহ তাআলা কিতাব এবং হিকমা দুইটাই যেহেতু আল্লাহ তাআলা নাজিল করেছেন, তাহলে বোঝা গেল যে অবতরণের দিক থেকে, নাজিল হওয়ার দিক থেকে কিতাব এবং হিকমা এর মধ্যে কোনো ব্যবধান নেই, দুইটাই সমান। 2 নম্বর হলো কিতাব ও হিকমা আল্লাহ তাআলা পাঠ করার নির্দেশ দিয়েছেন। এতে বোঝা যায় যে কিতাব বা কোরআন যেরকম পাঠ করা যায়, হিকমা এমন কোনো কিছু হবে, হিকমা এমন কোনো কিছু হবে যেটা পাঠ করা যাবে, যেটা মানে শিক্ষা গ্রহণ করা যাবে, শিক্ষা দান করা যাবে। 3 নম্বর হলো কিতাব ও হিকমা শিক্ষা দেওয়ার নির্দেশ। তাহলে কিতাব ও হিকমা যে শিক্ষা দেওয়ার নির্দেশ কোরআনে এসেছে, তাতে বোঝা যায় কোরআন যেরকম শিক্ষা দেওয়া যায়, শিক্ষা নেওয়া যায়, কোরআন যেরকম শিক্ষা দান করা যায় এবং শিক্ষা প্রদান করা যায়, শিক্ষা গ্রহণ করা যায়, এভাবে হিকমা শিক্ষা দান করা যাবে এবং শিক্ষা গ্রহণ করা যাবে। তাহলে এই তিনটা বিষয়কে যদি আমরা একত্রিত করি যে কোরআন এবং হিকমা দুইটা আল্লাহ তাআলা নাজিল করেছেন, কোরআন এবং হিকমা এই দুইটা পাঠের নির্দেশ, কোরআন এবং হিকমা এই দুইটা আল্লাহ তাআলা শিক্ষা দেওয়ার নির্দেশ দিয়েছেন, তাতে বোঝা যায় যে হিকমা এর অর্থ হলো হাদিস। কেননা হাদিস কোরআনের মতোই পাঠ করা যায়, হাদিস কিতাব বা কোরআনের মতোই শিক্ষা প্রদান করা যায় এবং শিক্ষা গ্রহণ করা যায়। আল্লাহু আকবার। কেউ হয়তো প্রশ্ন করতে পারে যে হিকমা এর অর্থ হাদিস, তাহলে কোরআনের অন্যান্য আয়াত যেমন মনে করেন সূরা লুকমান, সূরা লুকমানের 13 নম্বর আয়াতে এসেছে যে ওয়ালাকাদ আতাইনা লুকমান আল হিকমা, আমি লুকমানকে হিকমা প্রদান করেছি। তাহলে হিকমা এর অর্থ যদি হাদিস হয়, তাহলে কি আমরা বলবো যে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা হাদিস প্রদান করেছিলেন? যে না, আমরা বলতে চাচ্ছি আমাদের আলোচ্য যে আয়াতগুলো, ওই আয়াতগুলোতে হিকমা শব্দের অর্থ হলো হাদিস।
কোরআনুল কারীমের অন্যান্য আয়াতে ব্যবহৃত হিকমা এর শব্দের অর্থ হাদিস আমরা বলিনি। আবার বলছি, কোরআনুল কারীমের অন্যান্য আয়াতে ব্যবহৃত হিকমা এর অর্থকে আমরা হাদিস বলিনি, বরং আমাদের আলোচ্য আয়াতগুলো অর্থাৎ সূরা বাকারা 151, সূরা বাকারা 129, সূরা আলী ইমরান 164, সূরা জুমা 2 নম্বর আয়াত ইত্যাদি আয়াতগুলোতে ব্যবহৃত হিকমা শব্দের অর্থ হলো হাদিস। প্রিয় দর্শক শ্রোতা, এখানে আমরা একটা উদাহরণ দিই। মনে করেন 55-29 নয় শব্দটা কখনো না বোঝায় এবং 9 শব্দটা কখনো সংখ্যা বোঝায়। তার মানে ওই 9 শব্দটা এই যে ওই দুইটা অর্থে ব্যবহৃত হয়। এখন সবসময় 9 শব্দটা সংখ্যায় ব্যবহৃত হয় না, আবার সবসময় 55-29 এই শব্দটা সবসময় না বোঝানোর জন্য আসেন। এভাবে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা হিকমা শব্দ একাধিক অর্থে হয়তো ব্যবহৃত করেছেন। আমরা বলতেছি যে আমাদের আলোচ্য আয়াতগুলোতে হিকমা শব্দের অর্থ হলো হাদিস। কোরআনুল কারীমের 14 নম্বর সূরা নাহলে আল্লাহ তাআলা বলছেন, ও আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস মা নুজিলা ইলাইহিম। এটা হলো সূরা নাহলের 44 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, আমি আপনার উপর এই জিকির অবতীর্ণ করেছি লিতুবাইয়িনা লিন-নাস, যেন আপনি মানুষকে এই কথা ব্যাখ্যা করে দেন, বুঝিয়ে দেন আল্লাহ তাআলা তাদের উপর যা নাজিল করেছেন। তাহলে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমাদের জন্য যা নাজিল করেছেন। এখানে দেখেন, গত ক্লাসে আমরা বলছিলাম যে আল্লাহ তাআলা কিতাব নাজিল করেছেন, একাধিক আয়াতে কিতাবের কথা বলছেন, আর কোন কোন আয়াতে কিতাব না বলে বলছেন মা উনজিলা ইলাইকা অথবা মা নুজিলা ইলাইহিম। ওই যে মা নুজিলা এর অর্থ হলো আমি যা নাজিল করেছি। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শুধুমাত্র কোরআনই নাজিল করেননি, বরং এই যে ওহী অবতরণের দিক থেকে 3 প্রকার আমরা কোরআনের আয়াতের আলোকে সূরাতুশ শূরা 51 নম্বর আয়াতের আলোকে আলোচনা করে এসেছি আগে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্ব হলো কোরআনকে ব্যাখ্যা করে দেওয়া। তো আল্লাহর নবী কোরআনে যে ব্যাখ্যা করেছেন, কোরআনের ওই ব্যাখ্যাগুলোকেই বলা হয় হাদিস, কোরআনের ব্যাখ্যাগুলোকে বলা হয় সুন্নাহ। অনেকে এই কথা বলেন যে আমরা তো হাদিস মানতে আমাদের কোনো অসুবিধা নাই, হাদিস মানতে কোনো সমস্যা নাই, হাদিস মানতে চাই, কিন্তু কোরআন আমাদের পর্যন্ত বিশুদ্ধভাবে পৌঁছেছে, হাদিস আমাদের পর্যন্ত বিশুদ্ধভাবে পৌঁছেনি। আবার বলি, অনেকে এই কথা বলতে চান যে হাদিস আমাদের পর্যন্ত বিশুদ্ধভাবে পৌঁছেনি, যেহেতু হাদিস আমাদের পর্যন্ত বিশুদ্ধভাবে পৌঁছেনি সেহেতু আমরা হাদিস মানতে পারছি না। নাউযুবিল্লাহ, এটা ডাহা একটা মিথ্যা কথা। কোরআনুল কারীম আমাদের পর্যন্ত, আমাদের কাছে যেইভাবে পৌঁছেছে, হাদিস আমাদের পর্যন্ত ওইভাবেই পৌঁছেছে। আমরা কয়েকটা উদাহরণ দিই। মনে করেন কোরআন আমাদের পর্যন্ত পৌঁছেছে মুখস্থ পরম্পরায় কোরআন আমাদের পর্যন্ত পৌঁছেছে। এভাবে হাদিসও আমাদের পর্যন্ত মুখস্থ পরম্পরায় পৌঁছেছে। সুনান আবু দাউদের 3660 নম্বর হাদিস। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একথা বলতে শুনেছি যে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে চির উজ্জ্বল করুন, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা সমুজ্জ্বল করুন যে ব্যক্তি হাদিস শুনে এবং তা মুখস্থ রাখে আর অন্যের কাছে পৌঁছে দেয়। এদিকে ইঙ্গিত করে 33 নম্বর সূরা আহজাবের 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াযকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা। আর তোমরা তোমাদের ঘরে, অর্থাৎ আল্লাহ নবীর ওহী অবতরণের স্থানের দিকে ইঙ্গিত করা হচ্ছে, যে তোমাদের ঘরে যেই আল্লাহর পক্ষ থেকে যে আয়াত নাজিল হয় এবং হিকমা নাজিল হয়, এগুলোকে ওয়াযকুর, তোমরা স্মরণ রেখো। তার মানে কোরআন আমাদের পর্যন্ত যেরকম মুখস্থ পরম্পরায় আমাদের পর্যন্ত পৌঁছেছে, এইভাবে হাদিস শরীফ আমাদের পর্যন্ত মুখস্থ পরম্পরায় পৌঁছেছে। সূরা আহজাবের 34 নম্বর আয়াত থেকে স্পষ্টভাবে বোঝা যায়। 2 নম্বর হলো যে আমাদের পর্যন্ত কোরআন পৌঁছেছে পরস্পর মুজাকারা, আলোচনা, শোনাশুনি করে, একজন আরেকজনকে বলবে, ওরকম পরস্পর মুজাকারা আলোচনার মাধ্যমে হাদিস আমাদের পর্যন্ত, কোরআন আমাদের পর্যন্ত পৌঁছেছে। তো কোরআন আমাদের পর্যন্ত যেরকম আলোচনা বা মুজাকারা পরম্পরায় পৌঁছেছে, এভাবে হাদিস শরীফ আমাদের পর্যন্ত আলোচনা বা মুজাকারা পরম্পরায় পৌঁছেছে।
সহিহ বুখারীর এটা হলো 1741 নম্বর হাদিস, এবং একই কথা সহিহ বুখারীর 104 নম্বর হাদিসের মধ্যে এসেছে, এবং সহিহ বুখারীর 113 নম্বর হাদিসের মধ্যে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা অনুপস্থিত তাদের কাছে তোমরা যারা উপস্থিত আছো আমার বাণী পৌঁছে দাও। অন্য বর্ণনায় হলো যে একটা বাণী হলো পৌঁছে দাও। তাহলে ওই যে একজন আরেকজনের কাছে পৌঁছে দেওয়া, একজন আরেকজনের সাথে আলোচনা করা, একজন আরেকজনের সাথে মুজাকারা করা, ওরকম মুজাকারা পরম্পরায় হাদিস আমাদের পর্যন্ত পৌঁছেছে। এ বিষয়ে ইঙ্গিত করে, এদিকে ইঙ্গিত করে 9 নম্বর সূরা তাওবা 122 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা লিয়াতাফাক্কাহু বিদ্দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহজারুন। ওই আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে সাহাবায়ে কেরাম তাদের জন্য আল্লাহ নবীর কাছে যারা ছিলেন তাদের জন্য এটা উচিত না যে তারা সবাই একসাথে জিহাদে বের হয়ে যাবে, বরং কিছু মানুষ জিহাদে যাবে আর কিছু মানুষ রাসূলের কাছে থাকবে। তাফসীরে ইবনে কাসির থেকে বলছি, তো যারা জিহাদের ময়দানে যাবেন তারা যখন জিহাদের ময়দান থেকে প্রত্যাবর্তন করবেন, যারা রাসূলের কাছে ছিলেন তাদের কাছে যখন ফিরে আসবেন, তখন জিহাদে রত ব্যক্তিবর্গের অনুপস্থিতিতে আল্লাহ নবী তাদেরকে কি কি বলেছেন তারা আসলে তারা তাদের কাছে বলবে। পরের বার যখন আবার জিহাদে হবে, তখন আগের বার যারা জিহাদে গিয়েছিলেন তারা রাসূলের কাছে থাকবেন, আর আগের বার যারা রাসূলের কাছে ছিলেন তারা জিহাদে যাবে। এইভাবে আল্লাহ নবীর কথাগুলো যেন মুমিনরা পরস্পর মোজাকারা করে, পর্যালোচনা করে, একজন আরেকজনের সাথে আলোচনা করে, একজন আরেকজনের কাছে পৌঁছে দেয়। এই বিষয়ে কোরআনুল কারীমের সূরা তাওবা 122 নম্বর আয়াত থেকে বিষয়টা পরিষ্কার হয়। তাহলে এটা হলো আমাদের আলোচনার 2 নম্বর অংশ, যে কোরআনুল কারীম আমাদের পর্যন্ত আলোচনা মোজাকারা পরম্পরায় পৌঁছেছে, এভাবে হাদিস শরীফ আমাদের পর্যন্ত আলোচনা মোজাকারা পরম্পরায় পৌঁছেছে। 3 নম্বর হলো তাআমুল, আমল করা। কোরআন আমাদের পর্যন্ত পৌঁছেছে আমল পরম্পরায়। কোরআনের বিধানগুলো আল্লাহ নবীর জীবদ্দশা থেকে আমল করা হতো, আমল পরম্পরায় কোরআন আমাদের পর্যন্ত পৌঁছেছে। এভাবে হাদিসও আমাদের পর্যন্ত আমল পরম্পরায় পৌঁছেছে। প্রত্যেক যুগে আল্লাহ নবীর যুগ থেকে শুরু করে প্রত্যেক যুগে হাদিসের উপর আমল করা হতো। হাদিস এরকম কোনো বিদ্যা না, কেউ পড়বে কেউ পড়বে না, অথবা পরে রেখে দিল, ওরকম না, বরং হাদিস আমলযোগ্য একটা বিদ্যা, আমলযোগ্য একটা পাঠ। প্রত্যেক যুগে মানুষ হাদিস পাঠ করত এবং আমল করত। আমল পরম্পরায় হাদিস আমাদের পর্যন্ত পৌঁছেছে। 3 নম্বর সূরা আলে ইমরান এর 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে রাসূল, আপনি বলুন, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুকরণ করো। যদি কেউ বিশ্ব নবী শেষ নবীর অনুকরণ করেন তাহলে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন, তাকে আল্লাহ তাআলা ভালোবাসবেন। আল্লাহ নবীর অনুকরণের বিস্তারিত বিষয়গুলো হাদিসের মধ্যেই বর্ণিত হয়েছে। রাসূলের অনুসরণের পদ্ধতিগুলো হাদিসের মধ্যে বিস্তারিত ভাবে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন অনুসরণটা আমাদের জন্য কোন স্তরের, কিভাবে আমরা অনুসরণ করব ইত্যাদি বিস্তারিত আলোচনা হাদিসের মধ্যে এসেছে। সুতরাং হাদিস মান্য করার অর্থ হলো আল্লাহ তাআলার প্রিয় ভাজন হওয়া। হাদিস মানা, রাসূলের অনুকরণ করা, এর অর্থ হলো আল্লাহ তাআলার কাছ থেকে মাগফিরাত লাভ করা। আমাদের আলোচনা এটা হলো 3 নম্বর, যে আমল পরম্পরায় আমাদের পর্যন্ত হাদিস পৌঁছেছে। 4 নম্বর হলো লিপিবদ্ধ সংকলন। কোরআন আমাদের পর্যন্ত পৌঁছেছে লিপিবদ্ধ এবং সংকলনের মাধ্যমে। এভাবে হাদিস আমাদের পর্যন্ত লিপিবদ্ধ সংকলনের মাধ্যমে পৌঁছেছে। সুনান আবু দাউদ জ্ঞান অধ্যায় 3646 নম্বর হাদিসের মধ্যে একটা ঘটনা এসেছে। সহিহ সনদে এই ঘটনাটা এসেছে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে আমি আল্লাহ নবীর কাছ থেকে যা শুনতাম সব লিখতাম। তো সাহাবায়ে কেরামদের কেউ কেউ হয়তো মন্তব্য করেছিলেন যে এই বেচারা আল্লাহ নবীর কাছ থেকে যা শুনে সব লেখে, আল্লাহ নবী কখনো সন্তুষ্ট থাকেন, কখনো অসন্তুষ্ট হন, কখনো প্রসন্ন কখনো বিষণ্ণ, তো সবসময় সবকিছু লেখে রাখাটা তো উচিত না, এরকম হয়তো মন্তব্য করেছিল। তখন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম,
আল্লাহ নবীর কাছে যে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ওরকম আমি আপনার কাছ থেকে যা শুনি সবই লিখে রাখি, এই বিষয়ে কেউ হয়তো ওরকম মন্তব্য করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উকতুব ফাওয়াল্লাযী নাফসি বিয়াদি মা ইয়াখরুজু মিনহু ইল্লা হক। আল্লাহ নবী বলেন যে অবশ্যই তুমি লিখে রাখো, কেননা সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ। জবানের দিকে ইশারা করে বললেন যে আমার ওই জবান থেকে সত্য ছাড়া কোনো কিছুই বের হয় না। প্রিয় দর্শক শ্রোতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে যা কিছু বের হয়েছে সব ওহী। আল্লাহ নবীর জবান থেকে যা কিছু বের হয়েছে সবগুলোই ওহী। 53 নম্বর সূরা নাজমের 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই বিষয়টা পরিষ্কার করেছেন। শুরুতে আল্লাহ তাআলা কসম করেছেন, ওয়ান নাজমি ইদা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। এখানে দেখেন আল্লাহ তাআলা কালাম, কথা, কৌল ইত্যাদি না বলে বলছেন নুত। নুত মানে হলো বাকশক্তি। নুত মানে হলো বাকশক্তি। আল্লাহ তাআলা বলছেন যে তার বাকশক্তিটা প্রবৃত্তি নির্ভর ছিল না, তার বাকশক্তিটাই ছিল, বাকশক্তিটাই ছিল ওহী নির্ভর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাকশক্তিটা ওহী নির্ভর ছিল। তিনি যা বলেছেন এই সবকিছু ওহী। আল্লাহ নবী ওহী ছাড়া কোনো কথাই বলেননি। এই বিষয়টা আল্লাহ তাআলা কসম করে, শপথ করে কোরআনে বলেছেন। আমাদের পর্যন্ত হাদিস কিভাবে পৌঁছেছে এ বিষয়ে আমরা পঞ্চম কথা বলবো, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি তত্ত্বাবধানে আমাদের পর্যন্ত হাদিস সংকলিত হয়ে লিখিত ভাবে পৌঁছেছে। আল্লাহ নবীর সরাসরি তত্ত্বাবধানে হাদিস লেখা হতো, আল্লাহ নবীর সরাসরি তত্ত্বাবধানে হাদিস লেখা হতো। এ বিষয়ে আপনি লম্বা আলোচনা পাবেন মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহ হুজ্জিয়াতে হাদিস এর বাংলা অনুবাদ হয়েছে হাদিসের প্রামাণ্যতা নামে। হাদিসের প্রামাণ্যতা বাংলা অনুবাদের নাম, মূল কিতাবের নাম হলো হুজ্জিয়াতে হাদিস, লেখক মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহ। তো আল্লাহ নবীর সরাসরি তত্ত্বাবধানে অনেকগুলো হাদিসের কিতাব লেখা হয়েছে। এর মধ্যে একটা হলো কিতাবু সাদাকা, একটা হলো সহিফা আমর ইবনে হিজাম। এরপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে আল্লাহ নবী যখন মক্কায় ভাষণ দেন, বিদায়ী হজে যখন ভাষণ দিলে আবু শাহ নামে এক ব্যক্তি, আবু শাহ নামে এক ব্যক্তি ইয়ামান থেকে এসেছিল। সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন ভাষণ দিলেন ওই ভাষণটা আমাকে লিখে দেওয়ার ব্যবস্থা করুন, যেন আমি এটাকে মনে রাখতে পারি, অথবা আমার কাছ থেকে কোনো বাক্য, কোনো কথা হারিয়ে যাওয়ার সম্ভাবনা না থাকে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ওই ভাষণটি তাকে লিখে দেওয়ার নির্দেশ প্রদান করেন। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তত্ত্বাবধানে অনেকগুলো হাদিসের কিতাব লেখা হয়েছে। আপনি বিস্তারিত ওই বইটার মধ্যে পাবেন ইনশাআল্লাহ। ওহীর প্রসিদ্ধ যে দুইটা প্রকার, দ্বিতীয় প্রকারটা হলো হাদিস। যদি কেউ হাদিস না মানে তাহলে তিনি কোরআন মানতে পারবেন না। হাদিস না মানলে কোরআন মানা যায় না। আমরা ছোট ছোট দুই একটা উদাহরণ দেই। মনে করেন কোরআনুল কারীমের 17 নম্বর সূরা বানী ইসরাঈল এর 78 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনুল ফাজর। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল। যখন সূর্য মানে ঠিক দুপুর এরপরে যখন একটু হেলে যায়, যে সূর্য হেলে যাওয়ার পর থেকে তোমরা সালাত শুরু করো ইলা গাসাকিল লাইল, রাতের অর্ধ ও অন্ধকার পর্যন্ত। মানে সালাত শুরু হবে সূর্য হেলে যাওয়ার পর থেকে, আর সালাত চলবে রাতের অন্ধকার পর্যন্ত। এরকম কারো দ্বারা কি সম্ভব? কারো দ্বারা কি সম্ভব যে তিনি মোটামুটি দুপুরবেলা নামাজে দাঁড়াবেন আর মাগরিবের পর পর্যন্ত, সূর্য অস্ত যাওয়ার পরে যে অন্ধকার হয়, অন্ধকার হওয়া পর্যন্ত তিনি সালাতেই থাকবেন? যদি আমরা কোরআন মানতে চাই, হাদিস না মানি, তাহলে এই আয়াতের উপর কিভাবে আমল করব? প্রিয় দর্শক শ্রোতা, রোজা সম্পর্কে, সিয়াম সম্পর্কে কোরআনুল কারীমের 2 নম্বর সূরা বাকারা 187 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবাyyana লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। রোজা বা সিয়াম শুরু হবে কখন? যে পূর্ব দিগন্তে, যখন সাদা সুতা কালো সুতা থেকে পৃথক হয়ে যাবে,
তখন রোজা শুরু হবে, আর রোজা চলবে এই যে কি বলে সূর্যাস্ত পর্যন্ত। তাহলে পূর্ব দিগন্তে সাদা সুতা থেকে কালো সুতা পৃথক হয়ে গেলে রোজা শুরু হবে। আমাদের মধ্যে এমন কে আছেন যিনি পূর্ব দিগন্তে সুতা খুঁজে বের করতে পারবেন? তার মানে সারা জীবন পূর্ব দিগন্তে, পূর্ব আকাশে তিনি তাকিয়ে থাকবেন, জীবনও কোনোদিন কালো সুতা সাদা সুতা খুঁজে পাবেন না, আর জীবনও কোনোদিন রোজাও শুরু হবে না। আমরা বলছিলাম যে হাদিস না মানলে কোরআন মানা যায় না, হাদিস না মানলে কোরআন মানা যায় না। এর উদাহরণ দিলাম কিভাবে কোরআনের শত শত আয়াত, যদি কেউ হাদিস না মানে তাহলে কোরআনের শত শত আয়াত মানতে পারবে না, আমল করতে পারবে না, তার জন্য আমল করা অসম্ভব হবে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এখন আমাদের পাঠ্য বইয়ের 52 পৃষ্ঠা থেকে আমরা গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় বলবো, সেটা হলো কোরআন লিপিবদ্ধ বা সংকলন। এই বিষয়ে আপনারা শুনছেন কিনা আমি জানি না, কখনো কখনো আমরা এই কথা শুনে থাকি বা কোনো বইয়ে এই কথা লেখা পাই যে কোরআন হলো উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, তিনি কোরআন সংকলন করেছেন। এই জন্য উসমান রাদিয়াল্লাহু আনহুকে বলা হয় জামিউল কোরআন। উসমান রাদিয়াল্লাহু আনহু কোরআন লিখেছেন, কোরআন সংকলন করেছেন, লিখিত কপি প্রস্তুত করেছেন। এজন্য উসমান রাদিয়াল্লাহু আনহুকে বলা হয় জামিউল কোরআন। এটা ইতিহাসের মারাত্মক বিকৃতি, কোরআন এর সংকলন বিষয়ে মারাত্মক একটা মিথ্যাচার। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি কোরআন সংকলন করেননি, বরং আল্লাহ নবীর সময় থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে সরাসরি বিশ্বনবীর তত্ত্বাবধানে কোরআন সংকলন হয়েছিল। সহিহ বুখারীর 4990 নম্বর হাদিস, 4990 নম্বর হাদিসের মধ্যে এসেছে, যখন কোরআনে কোনো আয়াত নাজিল হতো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনে সাবিতকে ডাকতেন। তিনি বলতেন যে তাকে ডেকে আনো এবং সে যেন কাষ্ঠ, দোয়াত, পশুর কাদের হাড়, অর্থাৎ যেগুলোর মধ্যে কোরআন লেখা হয় ওইগুলো যেন সে নিয়ে আসে। তো তিনি কলম, দোয়াত কলম, এরপরে ওই যেগুলোর মধ্যে লিখবেন কাষ্ঠ খণ্ড অথবা যেটার মধ্যে লিখবেন, এসেও আসতেন। তখন আল্লাহ নবী তাকে বলতেন যে এই আয়াতটা এই আয়াতের আগে বা এই আয়াতের পরে লিখে নাও। তার মানে কোরআন যখন নাজিল হয়েছে তখনই সরাসরি আল্লাহ নবীর তত্ত্বাবধানে কোরআন সংকলন হয়েছে, মানে লেখা হয়েছে। এবং আমরা জানি কাতিবে ওহী নামে প্রায় 40 জন সাহাবীদের নাম আসে, 40 জন সাহাবীদের নাম আসে যে তারা কাতিবে ওহী ছিলেন। কোরআন যদি লেখাই না হয়, ওহী যদি লেখাই না হতো, আল্লাহ প্রদত্ত বাণী যদি লেখাই না হতো, তাহলে কাতিবে ওহীরা তারা কাতিবে ওহী হলেন কেন? কাতিবে ওহী মানেই তো হলো যারা ওহী লেখেন। কোরআনে লেখা হয়নি, ওহী লেখা হয়নি, তাহলে তারা কাতিবে ওহী হলেন কিভাবে? সুতরাং উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি জামিউল কোরআন, তিনি কোরআন সংকলন করেছেন। তার আগে কোরআনের লিখিত কপি ছিল না, ওটা মারাত্মক মিথ্যাচার। সহিহ বুখারীর 2990 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 4733 নম্বর হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনকে সঙ্গে নিয়ে শত্রু দেশে সফর করতে নিষেধ করেছেন। কোরআন সাথে নিয়ে শত্রু দেশে সফর করতে নিষেধ করেছেন। তো দেখেন, আল্লাহ নবী যখন কোরআন সাথে নিয়ে শত্রু দেশে সফর করতে নিষেধ করেছেন, এটা কি লিখিত কোরআনের কপি নাকি আপনার মানুষের অন্তরে যে কোরআন মুখস্থ আছে এইটা? প্রিয় দর্শক শ্রোতা, যদি লিখিত কোরআনই না হয়, লিখিত কোরআন যদি না থাকে, আল্লাহ নবীর সময় যদি কোরআন সংকলন না হয়ে থাকতো, তাহলে রাসূল কোরআন সাথে নিয়ে সফর করতে নিষেধ করবেন, এর অর্থটা কি? এভাবে বিভিন্ন হাদিস থেকে জানা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তত্ত্বাবধানে কোরআন লেখা হতো, পাশাপাশি সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম তারা ব্যক্তিগতভাবেও কোরআন লিখে রাখতেন। যেমন সহিহ বুখারীর 4993 নম্বর হাদিসের মধ্যে এসেছে, ইউসুফ ইবনু মাহাক রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন যে আমি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে গেলাম, যে বললাম যে আম্মাজান আপনার কপিটা, আপনার কোরআনের কপিটা আমাকে দেখান। আম্মাজান বললেন যে কেন? যে আমি চাই আপনার কোরআনের যে কপি, কোরআনের আপনার যে কপিটা আছে ওই কপির মতো আমি একটা অনুলিপি করতে চাই। অনুলিপি মানে এখনকার পরিভাষায় আপনি বলতে পারেন ফটোকপি, অর্থাৎ যা লেখা আছে হুবহু লিখে নেবেন। তাহলে আপনার কপিটা আমাকে দেন, যেন আমি এর থেকে কি অনুলিপি তৈরি করতে পারি। তাহলে ওই যে মানে তিনি যে
আম্মাজান আয়েশার ব্যক্তিগত কপি চেয়েছেন। এর থেকে বোঝা যায় যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তাদের ব্যক্তিগত কপি কি ছিল। এরপরে প্রসিদ্ধ একটা বিষয় আমরা জানি, বুখারী মুসলিমে এসেছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি যখন কোরআন সংকলনের রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নেন, তখন মানে কোরআনে অনেকগুলো কপি বিভিন্ন ব্যক্তিদের কাছ থেকে সংগ্রহ করা হয়। তাহলে কোরআনের কপি, লিখিত কপি যদি না থাকতো, তাহলে অনেকগুলো কপি বিভিন্ন ব্যক্তিদের কাছ থেকে সংগ্রহ করা হবে কিভাবে? যাই হোক, তাহলে সংক্ষেপে ছোট্ট যে বিষয়টা আমরা আপনাদের বোঝানোর চেষ্টা করছি, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আল্লাহ নবীর সরাসরি তত্ত্বাবধানে যখন কোরআন অবতরণ নাজিল হয়, তখন থেকে কোরআনের লিখিত কপি ছিল, লিখিত বা সংকলন তখন থেকেই হতো। আল্লাহ নবী সরাসরি তত্ত্বাবধানে সংকলন হতো, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম তাদের ব্যক্তিগত ভাবেও সংকলন বা লেখা হতো, তারা ব্যক্তিগত কপিও নিজেদের কাছে রাখতেন। এখন এখানে একটা প্রশ্ন আসে যে সহিহ বুখারী তাফসীর অধ্যায় 4402 নম্বর হাদিস, যেখানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কর্তৃক মানে কোরআন সংকলন বা মুসহাফ এর কথা এসেছে, ওইটা কি? এটা হলো রাষ্ট্রীয় কপি। আপনি ওই হাদিসটা ভালো করে পড়ে দেখেন। আল্লাহ নবীর বিশিষ্ট সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি যখন খলিফাতুল মুসলিমিন, তখন তার কাছে এই প্রস্তাব এসেছে যে আপনি কোরআন সংকলন করুন, তা না হলে ততদিন পর্যন্ত মানে ইসলাম বা ইসলামের বার্তা, মুসলিমদের সংখ্যা আরব ছাড়িয়ে গেছে। আজমি দেশে যে সকল দেশগুলো মানে আরবে ভাষাভাষী না, তাদের পর্যন্ত মানে ইসলাম পৌঁছে গেছে। এখন তাদের পর্যন্ত পৌঁছে গেলে আমরা জানি কোরআন 7 কেরাতে নাজিল হয়েছে, ওইটা স্পষ্ট কোরআনে আছে। কোরআন যখন 7 কেরাতে নাজিল হয়েছে, আজমি যারা, তারা তো এই কেরাতটা অতটা বুঝে না। এখন যদি তারা যে কেরাতটা জানে, এর ভিন্ন কোনো কেরাতে যখন কোরআন পাঠ করা হয়, তখন মানে এই নিয়ে ভুল বোঝাবুঝি হয়। তারা মনে করে যে যেহেতু সেটা জানে না, না জানার কারণে বলে যে এটা অশুদ্ধ, অথচ এটা শুদ্ধ। আদমি যারা ইতিমধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, কোরআন শিখেছেন, এখন তিনি হয়তো নির্দিষ্ট কেরাত শিখেছেন। এখন আরব ভাষাভাষী যারা, তারা তো কোরআন 7 কেরাতে নাজিল হয়েছে, 7 কেরাতে তারা জানেন। এখন আজমি যে ব্যক্তি, তিনি কোরআনের নির্দিষ্ট যে কেরাতটা তিনি শিখেছেন, এর ব্যতিক্রম কেরাতে যখন আরবি ভাষাভাষী কোনো ব্যক্তি কোরআন পাঠ করে, তখন তিনি না জানার কারণে বলেন যে এটা অশুদ্ধ, এটা মানে শুদ্ধ হয়নি, সহি হয়নি, অথচ এটা সহি। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোকে মীমাংসার জন্য খলিফাতুর রাসূল আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি কোরআনের রাষ্ট্রীয় কপি সংকলনের উদ্যোগ নেন। কোরআনের রাষ্ট্রীয় কপি সংকলনের উদ্যোগ নেন। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যতদিন পর্যন্ত জীবিত ছিলেন, ততদিন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছেই এই কপি ছিল। তিনি ইন্তেকালের পর এই কপিটা উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে ছিল। উমর রাদিয়াল্লাহু আনহু এর অবর্তমানে এই কপিটা ছিল উমর রাদিয়াল্লাহু আনহু এর কন্যা, আমাদের মা উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু আনহার কাছে। আর উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি যখন খলিফাতুল মুসলিমিন, তখন আপনি সুনানুত তিরমিজির 3103 নম্বর হাদিস দেখবেন। 3103 নম্বর হাদিসের মধ্যে স্পষ্টভাবে এই বিষয়টা এসেছে। উসমান রাদিয়াল্লাহু আনহু উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু আনহার কাছে এই মর্মে লোক পাঠালেন যে আপনার কাছে যে কোরআনের কপিটা আছে, ওটা আপনি আমাদেরকে দেন, এটা লেখা আমরা অনুলিপি করব, অনুলিপি করে ওই কপি আপনাকে আবার ফেরত দিব। তার মানে উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি নতুন করে কোনো কপি সংকলন করেননি, বরং আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর সময় সংকলন করা রাষ্ট্রীয় কপি যেটা, ওইটাকে তিনি অনুলিপি করেছেন। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের দেশে যারা কোরআন মানে হাদিস মানে না, হাদিস অস্বীকার করে, হাদিস মানতে তাদের অসুবিধা হয়, হাদিসের ক্ষেত্রে তাদের চুলকানি ইত্যাদি, এই যে লোকগুলো আপনি দেখবেন অধিকাংশই তারা হলো জেনারেল শিক্ষিত, তারা হলো বাংলা ভাষাভাষী, তারা স্কুল কলেজে পড়ুয়া, তারা আরবি জানে না। অথচ কোরআনের একাধিক আয়াতে বারবার এসেছে যে কোরআন ভালোভাবে বুঝতে হলে, কোরআনকে ভালো করে বোঝার জন্য আরবি ভাষা সাহিত্য জানা শর্ত। যদি কেউ আরবি ভাষা সাহিত্য না জানেন, আরো অনেক শর্ত আছে, এটা একটা অন্যতম শর্ত। মানে একমাত্র আরবি ভাষা সাহিত্যই কোরআন বোঝার জন্য যথেষ্ট না, আরো শর্তগুলো আছে। এর মধ্যে উল্লেখযোগ্য একটা হলো যে আরবি ভাষা সাহিত্য জানাটা শর্ত। যদি কেউ আরবি ভাষা সাহিত্যই না জানে,
তাহলে তিনি কোনোভাবেই কোরআন বুঝতে পারবেন না। যেমন 12 নম্বর সূরা ইউসুফের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। আমি একে আরবি ভাষায় কোরআন রূপে অবতীর্ণ করেছি যাতে তোমরা বুঝতে পারো। দেখেন আল্লাহ তাআলা বলছেন যে আরবি ভাষায় আমি নাজিল করেছি যেন তোমরা বুঝতে পারো। তাহলে যে লোক আরবি ভাষাই জানে না, আরবি ভাষা সাহিত্য জানে না, সে কোরআন ভালোভাবে কিভাবে বুঝবে? একই কথা কোরআনের একাধিক আয়াতে এসেছে। যেমন 41 নম্বর সূরা হামিম সিজদা 3 নম্বর আয়াতে এসেছে, 43 নম্বর সূরা যুখরুফের 3 নম্বর আয়াতে এসেছে, 13 নম্বর সূরা রাদ এর 37 নম্বর আয়াতে এসেছে, 16 নম্বর সূরা নাহলের 103 নম্বর আয়াতে এসেছে, 20 নম্বর সূরা তোহা এর 113 নম্বর আয়াতে এসেছে। অর্থাৎ একাধিক আয়াতে এই বিষয়টা এসেছে। কেউ যদি কোরআনকে ভালোভাবে বুঝতে চান, কোরআনকে ভালোভাবে আয়ত্ত করতে চান, তাহলে আরবি ভাষা সাহিত্য জানাটা শর্ত। যারা আরবি ভাষা সাহিত্য জানে না তারা কোরআন ভালোভাবে বুঝতে পারবেন না। যারা আরবি ভাষা সাহিত্য জানেন তাদের কাছ থেকে তাদের শিখতে হবে, বুঝতে হবে। এজন্য আহলে কোরআন নামে আমাদের দেশে তারা হয়তো প্রতারক অথবা প্রতারণার শিকার। তারা বলতে চান যে হাদিস মানতে হবে না, হাদিস মানা যাবে না, হাদিসকে অস্বীকার করেন। আমরা এই বিষয়টাকে পরিষ্কার করার জন্য এতক্ষণ পর্যন্ত আপনাকে বেশ কিছু বিষয় বলার চেষ্টা করেছি যে হাদিস না মানলে কোনোভাবেই কোরআন মানা যায় না। হাদিস না মানলে কোনোভাবেই কোরআন এর উপর আমল করা যাবে না। হাদিস না মানলে কোনোভাবেই কোরআন এর আয়াত স্পষ্টভাবে বোঝা যাবে না। হাদিস না মানলে কোনোভাবেই কোরআনের উপর পরিপূর্ণ আমল করা যাবে না। এবং আমরা বলেছি যে হাদিস এবং কিতাব দুইটা আল্লাহ তাআলা নাজিল করেছেন। কোরআন এবং হাদিস দুইটা আল্লাহ তাআলা তেলাওয়াতের নির্দেশ দিয়েছেন। কিতাব এবং হাদিস দুইটাই আল্লাহ তাআলা শিক্ষার নির্দেশ দিয়েছেন। এজন্য কোরআনকে যদি কেউ মানতে হয়, কোরআনকে যদি কেউ মানতে চায়, প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার সন্তুষ্টির পথে চলতে চান, আল্লাহ তাআলার পক্ষ থেকে মাগফিরাত লাভ করতে চান, আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি তিনি ক্ষমা লাভ করতে চান, তাহলে অবশ্যই হাদিস মানতে হবে। হাদিস না মেনে তিনি মাগফিরাতের আশা করতে পারেন না। আমরা বলছিলাম প্রত্যেকদিন আপনাকে একটা প্রশ্ন সম্পর্কে ধারণা দিব। আজকের ক্লাসের একটা প্রশ্ন ওরকম হতে পারে, যেমন আপনাকে প্রশ্ন করা হবে আল্লাহ তাআলা মহানবীর প্রতি নাজিল করেছেন কি নাজিল করেছেন? আল্লাহ তাআলা মহানবীর প্রতি কি নাজিল করেছেন? এরপরে ক শুধু কোরআন, খ কিতাব ও হিকমা, গ হাদিস, আর ঘ শুধু হিকমা। 4টা, শুধু কোরআন, কিতাব ও হিকমা, হাদিস, শুধু হিকমা। এখন আপনি যদি শুধু কোরআনের উপর টিক চিহ্ন দেন তাহলে আপনার এটা অশুদ্ধ হবে। যদি কিতাব ও হিকমা আল্লাহ তাআলা নাজিল করেছেন এর উপর টিক চিহ্ন দেন তাহলে সঠিক হবে। যদি হাদিস অথবা শুধু হিকমা এর উপর টিক চিহ্ন দেন এটা ভুল হবে। অনেকে বারবার কমেন্টসে প্রশ্ন করেন যে পরীক্ষাটা অনলাইন হবে না অফলাইন। আসলে দেখেন বিস্তারিত এই দাওয়া বার্তা পেজের মধ্যে নিয়মাবলী বিস্তারিত লেখা আছে যেগুলো অনলাইনে হবে এবং অনলাইনের পরীক্ষাটা সরাসরি ঢাকা থেকে নিয়ন্ত্রণ করা হবে। পরীক্ষাটা আমাদের দায়িত্ব হবে না, বরং পরীক্ষা ঢাকা থেকে সরাসরি নিয়ন্ত্রণ করা হবে। আমাদের উস্তাদ মুফতি জুবায়ের সাহেব হাফিজাহুল্লাহ, ওনার মাদ্রাসা অনলাইন ইসলামিক মাদ্রাসা এর যিনি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার খন্দকার মারসুদ সাহেব হাফিজাহুল্লাহ, ইনি হলো ওই পরীক্ষা নিয়ন্ত্রণের মূল দায়িত্বে আছেন। ইনি মূলত ঢাকা থেকেই পরীক্ষা পুরোপুরি নিয়ন্ত্রণ করা হবে। পরীক্ষাটা আমরা নিয়ন্ত্রণ করব না। তাহলে অনলাইন হবে, পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে হবে, কোনো কিছু লিখতে হবে না, শুধু টিক চিহ্ন দিতে হবে। আমাদের আজকে হলো 5ম ক্লাস, এই পর্যন্তই থাক। আগামী ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।